অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণটা কি? তাহলে আমাদের বিশেষণ বলে আমাদের মাথায় একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে বিশেষণ মানে হচ্ছে গুণ। শুধু কি গুণ? তাহলে এরপর আমরা এর আগে আমরা পড়ে আসছি কি নাউন যখন পড়ছি আমরা, তখন আমরা কোনো কিছু নামকে নাউন বলছি, এরপর আমরা প্রোনাউন পড়ছি। প্রোনাউন বলছি কি প্রোনাউন, নাউনের সাথে সম্পর্কিত, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত তাকে প্রোনাউন। এখন আমরা চিন্তা করবো কি অ্যাডজেক্টিভ যখন বলি আমরা, অ্যাডজেক্টিভটা তখন হঠাৎ করে মাথায় আমাদের আসে না। এখন আমাদের চিন্তা করতে হবে অ্যাডজেক্টিভটা কি। এর আগে কিন্তু আমরা নাউন বা প্রোনাউন পড়ে আসছি, তাহলে নাউন বা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভে আসতাম। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ, নাউন বা প্রোনাউনের এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ বোঝালে তাকে বলে কি অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা উদাহরণ দিই, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে গুড, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। তাহলে এখানে গুডটা হচ্ছে কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? ভালো ছেলে। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ, সেটা নাউন, এটা হচ্ছে আমাদের প্রোনাউন, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝালে তাকে বলবে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের মধ্যে পরিমাপটা কিভাবে বোঝায়? যেমন আমি যদি বলি গিভ মি 1 লিটার, গিভ মি 1 লিটার অয়েল, আমাকে 1 লিটার তেল দাও। তাহলে 1 লিটার, এটা এখানে আমরা পরিমাপটা বুঝি এখানে। যেমন গিভ মি 1 লিটার, আমাকে 1 লিটার তেল দাও। তাহলে এখানে পরিমাপটা বোঝানোর ক্ষেত্রে তখন এটা হবে কি 1 লিটার, এটা অ্যাডজেক্টিভ। অনেক সময় আমরা শুধু বুঝি অ্যাডজেক্টিভ বলতে আমরা শুধু বুঝি গুণ, দোষ গুণ, না, এখানে পরিমাপ বোঝালেও অ্যাডজেক্টিভ পড়ে। এরপর আরেকটা দেখি সংখ্যাটা কিরকম। যেমন আই হ্যাভ 10 টাকা, আই হ্যাভ 10 টাকা। তাহলে এখানে 10 টাকা তো নাম আমরা জানি, তাহলে 10 টা এখানে সংখ্যা, সংখ্যা কত টাকা, টাকা পরিমাপটা বোঝানো হয়েছে, সংখ্যাটা বোঝানো হয়েছে 10 টাকা, আই হ্যাভ 10 টাকা। এখানে 10 টা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি আমরা অ্যাডজেক্টিভটা বুঝছি। অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউন যে আগে পরে আসছে এটার সাথে সম্পর্কিত হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি এইভাবে যদি পড়ি সম্পর্কটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা অ্যাডজেক্টিভটা আশা করি আমাদের মনে থাকবে।